আগামী 12ই ফেব্রুয়ারি কি থমকে যাবে পুরো বাংলাদেশ? জুলাই বিপ্লবের পর প্রথম বড় পরীক্ষা, 13তম জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু ভোট উৎসবের মাঝেই কি এক অজানা আতঙ্ক আর কড়া বিধিনিষেধের বেড়াজালে দেশ? অন্তর্বর্তীকালীন সরকার কেন নজিরবিহীনভাবে মোটর সাইকেল থেকে শুরু করে সব যানবাহন চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করলো? কতদিন বন্ধ থাকবে অফিস আদালত? সাধারণ মানুষের জন্য কি কোনো বিশেষ ছাড় আছে, নাকি সবাই গৃহবন্দী হয়ে থাকবেন ভোটের দিন? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আগামী নির্বাচনের সেই সব নির্দেশিকা যা আপনার জন্য অত্যন্ত জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মোটর সাইকেল এবং অফিস ছুটির সময়সীমা নিয়ে শেষ অংশে রয়েছে বড় চমক। আপনারা সবাই জানেন, জুলাই মাসের সেই রক্তক্ষয়ী বিপ্লবের পর বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ একদম পাল্টে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই প্রথম কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা দেশে যেমন বইছে উৎসবের হাওয়া, তেমনি পর্দার আড়ালে এক থমথমে পরিবেশও বিরাজ করছে। এবারের নির্বাচন শুধু ভোট নয়, বরং এটি রাষ্ট্র সংস্কারের এক বড় পরীক্ষা। নির্বাচন কমিশন এবং প্রশাসন এবার কোনো ঝুঁকি নিতে নারাজ। বিশেষ করে মোটর সাইকেল ব্যবহার করে ভোট কেন্দ্রে মহড়া বা প্রভাব বিস্তারের যে সংস্কৃতি অতীতে আমরা দেখেছি, তা রুখতে এবার কোমর বেঁধে নেমেছে প্রশাসন। শুধু কি তাই, 12ই ফেব্রুয়ারি একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই চ্যাটার বা রাষ্ট্র সংস্কারের ওপর গণভোট। অর্থাৎ আপনি একই দিনে শুধু এমপি নির্বাচন করবেন না, বরং দেশের ভবিষ্যৎ কাঠামোর ওপরও সিল দেবেন। এই বিশাল আয়োজনকে নির্বিঘ্ন করতেই সরকার ঘোষণা করেছে একগুচ্ছ নতুন বিধিনিষেধ। হোম অ্যাডভাইজার বা স্বরাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, নির্বাচনে কোনো প্রকার কারচুপি বা ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই। প্রতিটি ভোট কেন্দ্রে মোতায়েন থাকছে সশস্ত্র বাহিনী ও র্যাব। এমনকি ইন্টারপোলের পর্যবেক্ষক দলও এবার বাংলাদেশে থাকবে। কিন্তু এই নিরাপত্তার চাদরে ঢাকা নির্বাচনের জন্য সাধারণ মানুষের চলাফেরায় কি প্রভাব পড়বে? সরকার স্পষ্ট জানিয়েছে, নির্বাচনের দিন এবং তার আগে পরে বিশেষ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ করে আন্তঃজেলা এবং প্রাইভেট কার চলাচলের ওপর যে বিধিনিষেধ আসছে, তা নিয়ে অনেকেই চিন্তিত। কারণ অনেকে ঢাকা বা বড় শহর থেকে গ্রামে ভোট দিতে যাবে, তাদের জন্য বিশেষ কোনো সুবিধা কি আছে? এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যে, যা আপনার পরিকল্পনা পাল্টে দিতে পারে। তাই মনোযোগ দিয়ে শুনুন। নির্বাচনের আগ মুহূর্তে মোটর সাইকেল চলাচলে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী 10ই ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা থেকে 13ই ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত, অর্থাৎ টানা 3 দিন সারা দেশে মোটর সাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। আবার অন্যান্য যানবাহনের ক্ষেত্রে ভোটের দিন অর্থাৎ 11ই ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা থেকে 12ই ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত ট্যাক্সি, ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস এবং ট্রাক চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে আপনাদের জন্য কিছুটা স্বস্তির খবরও আছে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও গণমাধ্যম কর্মীদের গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এমনকি যারা বিদেশগামী যাত্রী, তারা টিকিট দেখালে বিমানবন্দরে যাওয়ার অনুমতি পাবেন। প্রার্থী এবং তাদের এজেন্টরা রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে মাত্র একটি গাড়িবহর ব্যবহার করতে পারবেন। 12 ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের দিন, তাই এদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সব সরকারি, আধা বেসরকারি এবং বেসরকারি অফিস আদালত ওই দিন বন্ধ থাকবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, যারা ঢাকা বা অন্যান্য শহরে থেকে গ্রামে ভোট দিতে যাবেন, তারা পর্যাপ্ত সময় পাবেন কি না? আপনাদের জন্য দারুণ একটি সুখবর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন কমিশনের অনুরোধে এবং ভোটারদের যাতায়াতের সুবিধার্থে সরকার শুধু নির্বাচনের দিন নয়, বরং তার আগের দিন অর্থাৎ 11ই ফেব্রুয়ারি বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 11 এবং 12 ফেব্রুয়ারি টানা দুদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। তবে এখানেই শেষ নয়, অর্থাৎ পরের দুদিন 13 এবং 14ই ফেব্রুয়ারি হচ্ছে শুক্রবার এবং শনিবার, যা সাপ্তাহিক ছুটি। এর মানে দাঁড়াচ্ছে, যারা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করেন, তারা নির্বাচনের ভোট দিতে যাওয়ার জন্য টানা 4 দিন বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার একটি বিশাল ছুটি পাচ্ছে। আর যারা শিল্পাঞ্চলে বা কলকারখানায় কাজ করেন, তাদের জন্য সরকার আরও এক ধাপ এগিয়ে চিন্তা করেছে। বিশেষ করে শ্রমিক ভাই বোনদের গ্রামে যাওয়ার সুবিধার কথা ভেবে 10ই ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে গার্মেন্টস বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কর্মীরা টানা 3 দিন 10, 11 ও 12 ফেব্রুয়ারি ছুটি পাচ্ছেন, যা সাপ্তাহিক ছুটি সহ মোট 5 দিন পর্যন্ত লম্বা হতে পারে। এই নজিরবিহীন ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটাই কারণে, যাতে জুলাই বিপ্লবের পর এই প্রথম জাতীয় নির্বাচনে দেশের প্রতিটি কোণ থেকে মানুষ এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সরকার চায় না
যাতায়াতের ঝক্কি বা সময়ের অভাবে একজন ভোটারও তার ভোট দেওয়া থেকে বঞ্চিত হোক। জুলাই বিপ্লবের রক্ত বৃথা যেতে না দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ কি এড়িয়ে চলা যেত না? এই কড়া বিধিনিষেধ নিয়ে আপনার কি মন্তব্য? কমেন্ট করে আমাদের জানান। দেশের খবর সবার আগে পেতে এবং নিখুঁত নিউজ অ্যানালাইসিস দেখতে ফ্রন্ট ডেস্ক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।